খুবই চমৎকার একটি গান। আশা করি যে আমাদের সেটে এসে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে এখানে যারা আছে আমাদের কলা কৌশলী থেকে শুরু করে আমাদের আশেপাশে যারা আছে সবাই খুব এনজয় করছে, আমিও খুব এনজয় করছি। গানটি খুবই চমৎকার, আর এই গানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষই আমার খুব পছন্দের, যার কারণে আসলে আরও বেশি কমফোর্ট ফিল করছি এই জায়গায় কাজ করে। আর গানটা নিয়ে যদি বলতে হয়, আমি প্রথমেই বলবো যে একটা সুন্দর গান, এই গানের সাথে সম্পৃক্ত যারা আছেন আমি তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই এখানে। সেটা হচ্ছে যে গানটা লিখেছে হচ্ছে আমাদের সবার প্রিয় গীতিকবি এস.কে দেবদা। উনি তো শাকিব খান থেকে শুরু করে ম্যাক্সিমাম সিনেমায় তার অনেক হিট সং আছে। তো আমার সৌভাগ্য, আমি তার সাথে কাজ করছি, তার একটা প্রোডাকশনে কাজ করছি, এবং গানটার সুর এবং কম্পোজিশন করেছেন হচ্ছে আমার খুব কাছের ছোটো ভাই, বর্তমান সময়ের একজন উদিত একজন মিউজিক ডিরেক্টর সজীব দাস। আর গানের প্রযোজনা, গানের হচ্ছে আপনার পরিচালক হিসেবে কাজ করছেন আমাদের রেজা মাহমুদ ভাই, এবং গানটির কোরিওগ্রাফি করছে রোহান বেলার। তো সব মিলে খুবই চমৎকার একটা প্রজেক্ট হচ্ছে। আমি নিজেও খুব এনজয় করছি, বাট সকালে খুব ভয় ছিলাম কারণ ওয়েদার খুব খারাপ ছিল। আমরা যেগুলো আউটডোরে শুট করছি, আউটডোরে, যার কারণে আমরা 12টা থেকে শুট স্টার্ট করছি। আলহামদুলিল্লাহ এখন অব্দি ভালো আছি, বেঁচে আছি। কখনো সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছে কিনা, বা যদি সুযোগ আসে আপনি কি করবেন? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিনেমায় আসলে কাজ করার সুযোগ আমার 2-3 বছর আগেই হয়েছিল। আমি জানি না আমার কাজগুলো আসলে আপনারা সবাই দেখেছেন কিনা। আমার নাম সাজ্জাদ চৌধুরী, অ্যাটলিস্ট আমার নামটা সার্চ করলে আমার একটা প্রোফাইল চলে আসবে। সো আমি সবসময় হচ্ছে কোয়ালিটিফুল কাজের ক্ষুধাটা আমার মধ্যে অনেক বেশি। কারণ আমি বিগত দিনে যতগুলো মিউজিক ভিডিও করেছি, প্রত্যেকটি প্রজেক্টে আমি চেষ্টা করেছি কোয়ালিটিফুল করার। এর মধ্যে আমরা দেশের বাইরেও কিন্তু আমার বেশ কিছু প্রোডাকশন হয়েছে, যেগুলো RTV-তে রিলিজ হয়েছে, RTV মিউজিকে। আর পাশাপাশি আমার টি-সিরিজেও কাজ করা হচ্ছে ইন্ডিয়ার সাথে। তো যেহেতু মিউজিক ভিডিও আমরা কোয়ালিটিফুল করছি, তো সেই ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ আমি কখনো চাইনি। যার কারণে কিছু সিনেমার অফার আসছিল, বাট সেটা আমার সাথে অ্যাডজাস্ট হয়নি। যার কারণে আমি নিজেকে পারফেক্ট মনে করিনি সেই সিনেমার জন্য। বাট হ্যাঁ, এখন স্বপ্ন তো সবাই দেখি আমরা, আমাদের সবার স্বপ্নই হচ্ছে বা শেষ ডেস্টিনেশনই হচ্ছে সিনেমা। তো সামনে যদি ভালো কোনো সিনেমা আসে, কোয়ালিটিফুল সিনেমা আসে, অবশ্যই আমি করতে চাই। কি ধরনের মুভি করতে ভালোবাসেন? ছোটবেলা থেকে আমি আসলে তামিল ভক্ত, অ্যাকশন মুভি যেটাকে পছন্দ করি। আর আমার লুকটাও বেসিক্যালি আমি নিজেকে মানে ওইভাবে তৈরিও করছি অ্যাকশনের জন্য। হ্যাঁ, রোমান্টিক, স্যাড, অ্যাকশন, ফান সব কিছুর আসলে মানে মিক্সড হয়ে একটা জোস একটা মুভি হবে, বা এরকম কিছু একটা করবো, বা এটাই আমার চিন্তা ভাবনা আছে। আপনি যদি কখনো মুভি করার সুযোগ পান, তাহলে বাংলাদেশের কোন নায়িকার সাথে মুভি করতে পারলে বেশি ভালো লাগবে আপনার? এটা আসলে বলতে গেলে কী হবে জানেন, এই প্রশ্নটা এটা আমার জন্য কিন্তু খুব কঠিন প্রশ্ন। কারণ হচ্ছে যে যদি কখনো সুযোগ আসে, আর আজকে যদি আমি কোনো একটা নায়িকার নাম বলে বসি, তাহলে পরবর্তীতে দেখা যাবে আরেকজন নায়িকার অফার আসলে কিন্তু সে আমাকে রিজেক্ট করে দিচ্ছে। সো আমি এটা স্কিপ করছি, প্লিজ। আমি এটা বলছি, আবার বাংলাদেশের সব নায়িকাই ভালো লাগে, যে ভালো অ্যাক্টিং করবে, যে আমার সাথে ভালো কোঅপারেট করবে, আমি তাকে পছন্দ করি, আমি তার সাথে কাজ করতে চাই। একজন বাদে ভাইয়ার গার্লফ্রেন্ড কয়টা? না, আসলে আমার গার্লফ্রেন্ড নাই। কারণ হয় কি, আমি ফ্যামিলির গার্জিয়ান, ফ্যামিলির পুরো দায়িত্ব আমার মাথায়। তো ফ্যামিলির সাথে প্রেম করি, নিজের কাজের সাথে প্রেম করি। আর এই যে আজকে শ্যুট করছি, এই প্রোডাকশনগুলো হচ্ছে আমার কাছে আমার সন্তানের মতো। তো প্রেম, ভালোবাসা, সন্তান সব কিছুই আমার এগুলাকে ঘিরে। যার কারণে আসলে পার্সোনাল লাইফে যে প্রেমটা মানুষ বুঝায়, মানে দুষ্ট মিষ্টি প্রেম, সেই প্রেমটা আসলে আমার জীবনে হয় নাই এখন।